প্রিসেন্টের ডিম আর কোয়েল পাখির ডিম। আর আমি একটু ধৈর্য ধরেই বসাচ্ছি, কারণ হচ্ছে যে গতবার বসাইছি যে ভাগে ভাগে, তো ভাগে ভাগে বসাইলে ভাগে ভাগে বাচ্চাগুলো ফুটে, সেই জন্য। তো আজকে কোয়েল পাখির এখান থেকে 4টা ডিম সংগ্রহ করব। এই যে দেখুন 4টা ডিম, এগুলো কিন্তু 20 ডিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি আছে। কোয়েল পাখি সেটআপটা ভালো মতো করতে পারি নাই, তারপরেও দেখুন কত সুন্দর সেটআপটা হয়ে গেছে। বাইরে থেকে খাবার খাচ্ছে। এইখানে তো জাওয়া পাখির রুমে কিন্তু রাখা যাবে না, কারণ হচ্ছে যে এইখানে যদি খাবারগুলো দিয়ে থাকি জাওয়া পাখি খেয়ে ফেলে এবং কোয়েল পাখিও খেয়ে ফেলে। তো জাওয়া পাখি এগুলো খাইলে সমস্যা আছে, সেজন্য আমি এগুলো এখানে রাখবো না। যেখানে বাচ্চাগুলো ব্রিডিং করি, মানে মুরগির বাচ্চাগুলো ব্রিডিং করি, ওইখানে নিয়ে যাব। আর ডিম দেখুন, ডিম এভাবে করে চলে আসবে আলহামদুলিল্লাহ। তো এই দিক দিয়ে কোয়েল পাখিগুলো খাবার খাবে আর এই দিক দিয়ে শুধু ডিমগুলো চলে আসবে। আমি ডিমগুলো সংগ্রহ করে ফেলবো তাড়াতাড়ি। তো আজকে কোয়েল পাখির এখান থেকে 4টা ডিম সংগ্রহ করব। এই যে দেখুন 4টা ডিম, এগুলো কিন্তু 20 ডিম। তো আজকে বসায় দিব ইনকিউবেটরের মধ্যে ডিম। আর এইখানে ডিমগুলো আমি সবগুলো মিক্স করে রাখছিলাম, এই মিক্স থেকে আলাদা করে ফেলতে হবে এবং যেগুলো বসাবো ওগুলো আলাদা করে ফেলবো। এই যে দেখুন এখানে মিক্স করা আছে, এখানে মিক্স করা আছে। সবগুলো যখন এনে রাখছিলাম এক একটা এক এক জায়গায় রেখে দিয়েছিলাম, এখন গোছায় নিচ্ছি ইনকিউবেটরে বসানোর জন্য। আরও কিছু আছে, টার্গেট ডিমগুলো তো সাজায় রাখছে। এই যে দেখুন টার্গেট ডিমগুলা, এখানেও টার্গেট ডিম আছে, টার্গেট ডিম আরও আছে, দেখাচ্ছি আপনাদেরকে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ সবগুলা গোছানোর পর কত পিস হবে এগুলা বলে আপনাদেরকে বসাবো ইনকিউবেটরের মধ্যে। তো কোয়েল পাখির ডিম এখনও বসাই নাই, আরও কিছু কোয়েল পাখির ডিম আসবে, ওগুলো সবগুলো একসাথে বসাবো ইনশাল্লাহ। আপাতত বসাবো যে আমার হাতের মধ্যে একটা ঝুড়ি দেখতে পাইতেছেন আর এখানে একটা ঝুড়ি দেখতে পাইতেছেন। এই ঝুড়ি এবং এই ঝুড়ি দুটোটা বসাই দিব ইনশাল্লাহ। আর অন্যান্যগুলা রেখে দিব, কারণ হচ্ছে যে এখানে আছে যে প্রিসেন্টের ডিম আর কোয়েল পাখির ডিম। আর আমি একটু ধৈর্য ধরেই বসাচ্ছি, কারণ হচ্ছে যে গতবার বসাইছি যে ভাগে ভাগে, তো ভাগে ভাগে বসাইলে ভাগে ভাগে বাচ্চাগুলো ফুটে, সেই জন্য। তো এইবার একটু আল্লাহর মতো রিস্ক নিয়ে ওয়েট করে বসাচ্ছি যেন ভালো মতো কিছু বাচ্চা ফুটে। আর এইখানে টার্কির ডিমগুলা রেখে দিব ইনশাল্লাহ। টার্কির ডিমগুলো আলাদা করে বসানো লাগবে, কারণ হচ্ছে যে এগুলা লাস্টবার একটাও ফুটে নাই, সেই জন্য। কোয়েল পাখির ডিমও আছে। তো যেই 2টা ডিম আমি বসাবো ওগুলো আগে জীবাণুনাশক করে ফেলবো। তো এখানে 2টা ঝুড়ির মধ্যে প্রথমে বড় ঝুড়িটা ডিমগুলা বাছাই করে জীবাণুনাশক করে ফেলবো, পরবর্তীতে এটা করব। ডিমগুলার গায়ে যেগুলো ময়লাগুলো লেগে থাকবে ওগুলো পরিষ্কার করে দিবেন, পরবর্তীতে ডিমগুলো ভালো মতো ফুটবে। জীবাণুনাশক বলতে জীবাণুনাশক ওষুধ দ্বারা কাপড়টা ভিজিয়ে নেবেন, পরবর্তীতে ডিমের গায়ে আলতো করে মুছে নেবেন। বেশি জোরে দিলে আবার ডিমগুলো ভেঙে যাবে, আর এইটা করলে জীবাণুনাশক হয়ে যাবে। আর পানির মধ্যে দিলে অসুবিধা হয়ে যায়, ডিমগুলো বেশি ফুটে না, সেই জন্য লাস্টে যখন হ্যাচিংয়ের সময় আসে বাচ্চাগুলো ফুটে বের হইতে পারে না। আর মাশাল্লাহ, তো এই ঝুড়িটা খালি হয়ে গেছে, ওই ঝুড়িটাও খালি হয়ে গেছে। আরও ঝুড়ি আছে, এটা নামাবো, লাল ঝুড়িটা। তো এই যে দেখুন সবগুলা একটা ঝুড়ির মধ্যে নিয়ে ফেলছি আল্লাহর মতে। জীবাণুনাশক করার মধ্যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে দেখুন এখানে 3টা ডিম আছে, এই 3টা ডিম এখন ভেঙে গেছে চাপ দিয়ে যখন পরিষ্কার করতে গেছি তখন। আর এইখানে কিছু ডিম আছে, সবগুলো একটা ঝুড়ির মধ্যে স্থান হয় নাই, মানে জায়গা হয় নাই, সেজন্য অন্য একটা ঝুড়ির মধ্যে নিছি। তো আমি চেষ্টা করব যে এগুলো সবগুলো একটা ইনকিউবেটরের মধ্যে বসানোর জন্য। তো একটা ইনকিউবেটরে বসবে না মনে হয়, কারণ হচ্ছে যে এখানে 130 পিস ডিম আছে, সেই জন্য। পরবর্তীতে ক্যান্ডেলিং করে যেগুলা বেঁচে যাবে ওগুলা আল্লাহর রহমতে সবগুলা একটা ইনকিউবেটরের মধ্যেই বসাই দিব। তো এই হচ্ছে ডিমগুলা, এই হচ্ছে ইনকিউবেটর খালিটা। তো এখানে বসাই দিব এখন সবগুলা। আগে থেকেই এটা রেডি করা ছিল আর এখন পর্যন্ত লাইটটা জ্বলতেছে মাশাল্লাহ। তো এখানে কালকে রাত থেকে আমি টেম্পারেচার বাড়ায় রাখছি যেন ডিমগুলো সাথে সাথে দেওয়ার সাথে সাথে ফুটবে। তো 18 দিন পর আজকে বসাই দিব ইনশাল্লাহ। তো এই যে ডিমগুলো বসায় ফেলছি, তো আপনারা যখন ডিম বসাবেন তখন একটু চেক করে নেবেন ডিমগুলো ফাটা আছে নাকি। যেই ডিমগুলো ছিদ্র ফাটা আর অন্যান্য সমস্যা থাকে ওগুলা সরাই ফেলবেন, কারণ হচ্ছে যে ওগুলা পরে গিয়ে যদি নষ্ট হয়ে যায় পরবর্তীতে অন্য একটা ডিম নষ্ট হয়ে যাবে।
কারণ হচ্ছে যে একটার গ্যাসে অন্য একটা ডিম নষ্ট হয়ে গেলে পরবর্তীতে বাচ্চা কম পাবেন, সেই জন্য খুব ভালো মতো কেয়ার করে বসাবেন। তো এখানে অর্ধেক বসানো হয়েছে, ইনশাল্লাহ আরও আছে, ওগুলো সবগুলো বসাইনি। আমার মনে হচ্ছে যে 2টা ইনকিউবেটারের মধ্যে বসানো লাগবে, 2টা ইনকিউবেটারের মধ্যে বসাইলে ইনশাল্লাহ দোনোটা ইনকিউবেটার দেখাবো ইনশাল্লাহ। তো একটু আগে যে বলছি যে ভাঙা ডিমগুলো সরাই ফেলবেন, এই যে দেখুন এখানে একটা ভাঙা ডিম আছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা ভাঙা ডিম। তো এটা যদি বসান 2-1 দিন পর বীজ জমবে ঠিকই, কিন্তু পরবর্তীতে এটা নষ্ট হয়ে যাবে। দেখুন এভাবে করে চিহ্ন থাকে যে ভাঙা ডিমের। তো এগুলো আল্লাহর রহমতে লাইট দিয়েও চেক করতে পারবেন, লাইট দিয়ে ধরলে ওগুলা ভিতরে ভাঙাগুলো দেখা যাবে। এ হচ্ছে আরেকটা ইনকিউবেটার, আমার কাছে 2টা ইনকিউবেটার খালি, আরেকটা ইনকিউবেটার তো এমনিতে রেস্টে রেখে দিয়েছি, ওইটা নতুন কোনো ডিম আসলে ওইটার মধ্যে বসাবো। এই যে দেখুন খুব ভালো মতোই আছে আলহামদুলিল্লাহ। তো ডিমগুলো এইখানে বসাই দিই, বাকি আছে যে এখানে 60 পিসের মতো ডিম। তো এখানে অর্ধেকও ডিম হয় নাই আল্লাহর রহমতে, দেখুন কত সুন্দর করে রয়ে গেছে ডিমগুলা। তো এখানে কিসের কিসের ডিম বসাইছি সেটা বলি। এখানে বসাইছি যে ব্রাহ্মা মুরগির ডিম, তারপরে শৌখিন মুরগির ডিম, ফার্মি মুরগির ডিম, আর টাইগার মুরগির ডিম বসাইতে পারতেছি না, কারণ হচ্ছে যে আমার এখানে টাইগার মুরগির ডিম নাই সেই জন্য। আর এখানে দেখুন গোলাপি কালার যেগুলো দেখবেন সবগুলাই টাইগার মুরগির ডিম না, ওগুলো হচ্ছে যে ব্রাহ্মা মুরগির ডিম। এখানে আছে ব্রাহ্মা মুরগির ডিম, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সব জায়গায় আছে মাশাল্লাহ। তো ওইটার মধ্যে কি কি আছে সেটা দেখাই। তো এইভাবে দেখুন এখানে কিন্তু কোনো জায়গা খালি নাই, ওইখানে কিন্তু জায়গা খালি ছিল। তো 2টা ইনকিউবেটার মিলে একটা ইনকিউবেটারের ডিম বসাবো, তখন হচ্ছে যে আপনার কিছু ভাঙা ডিম পড়বে, তারপর কিছু বীজ ডিম জমবে না, ওগুলো আমি সরাই ফেলবো পরবর্তীতে আল্লাহর রহমতে, ওগুলো আবার এখানে দিয়ে দিব। যাক মাশাল্লাহ। তো ওইখানে 3টা ইনকিউবেটার খালি হয়ে যাবে, 3টার মধ্যে নতুন নতুন প্রাণীর ডিম বসাবো। এগুলো আমি আগে লালন পালন করছি, পরবর্তীতে এখন আবার লালন পালন করতেছি স্পেস করে। তো জায়গার যদি স্পেস হয়ে যায় তাহলে শৌখিন মুরগির সেট আপটা অন্য জায়গায় সেট আপ করে ফেলবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর এখানে কত পিস ডিম আছে সেটা বলে ফেলি। এখানে আছে যে আল্লাহর রহমতে 90 পিস ডিম। এই সাইডে একটু জায়গা খালি রাখছি, কারণ হচ্ছে যে যেন লাড়াচাড়া করাইতে পারি সেজন্য। আর এগুলাও দাগ দিয়ে দিব আমি, গতবার দাগ দিয়ে দিছি, অনেকগুলো বাচ্চা ফুটছে, ওগুলোর মধ্যে বাচ্চাগুলো তো আমি সেল করে দিলাম। তো শৌখিন মুরগির বাচ্চার ডিমের অন্যান্য যেই সাইজগুলো আছে সবগুলাই এখন একই ধরনের বোঝা যাচ্ছে ফার্মি মুরগির মতো, সেজন্য আমি সবগুলো একসাথে বসা দিছি। আর ফুটার পরে বুঝতে পারবো যে কোনটা শৌখিন মুরগি কোনটা ফার্মি মুরগি, কারণ হচ্ছে যে আমি রেগুলার ফুটাইতেছি আল্লাহর রহমতে সেজন্য। তো দেখুন ডিমের সমাহার, একেবারে কত সুন্দর ডিম আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আরও কিছু ডিম আছে ফ্রিজে যেগুলো আমি প্রথমে দেখাইছি, ওগুলা আল্লাহর রহমতে। এখানে একটা লাইট আছে, একটা ফ্যান আছে, এদের মাধ্যমেই ডিমগুলো ফুটে থাকে। দেখুন কত সুন্দর করে রয়ে গেছে ডিমগুলা। তো আমি আসছি যে যাওয়া পাখি রুমে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিরক্ত করে রক্ষা করে, এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।